এক নজরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জ মাওলানা ভাসানীর জন্ম। দীর্ঘদিন ধরে তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ছিলেন। 1976 সালের 17 নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে তিনি মারা যান। ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হাজী শরাফত আলী খান। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খিলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি টাঙ্গাইল জেলার সন্তোষে গিয়ে তথাকার অত্যাচারিত কৃষকদের নেতৃত্বে গঠন করেন। 1937 সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরে এই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন। 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম লাভ করান। নবগঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন মাওলানা ভাসানী এবং টাঙ্গাইলের শামসুল হক হন সাধারণ সম্পাদক। আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে ভাসানী তখনকার বিরোধী দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি মোর্চা করেন। এই মোর্চার অপর নেতা ছিলেন এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও হাজী মোহাম্মদ দানেশ। 1954 সালে মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করেন এবং মুসলিম লীগ পায় মাত্র 60টি আসন। মাওলানা ভাসানী ফারাক্কা চুক্তিতে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বলে মনে করেন। তিনি 1976 সালের 16 মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে এক লং মার্চে নেতৃত্ব দেন। 1976 সালের 17 নভেম্বর তার মৃত্যু হয়। কাকমারি সম্মেলন 1957 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কাকমারি সম্মেলন। টাঙ্গাইল জেলার সন্তোষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মাওলানা ভাসানী পাকিস্তানি পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। এই সম্মেলনে তিনি সোহরাওয়ার্দীর বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন। এই মতবিরোধের কারণে দলে ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। ওই বছর মাওলানা ভাসানী ঢাকায় পাকিস্তানের সকল বামপন্থী দলের একটি সম্মেলন আহ্বান করেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটি নতুন দল গঠন করেন। তিনি এই দলের সভাপতি হন এবং সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।